ঘুম থেকে উঠতে না উঠতেই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। কিসের জন্য দৌড়াদৌড়ি তা জানতে হলে পুরো ভিডিও দেখো, কেউ স্কিপ করো না বন্ধুরা, তাহলেই বুঝতে পারবে কিসের জন্য দৌড়াদৌড়ি আর ঘুম থেকে উঠেই কেন তোড়জোড় আর কী কী করছি না করছি সবটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো দেখতে থাকো আর পাশে থাকো আর ভালোবাসা দিও, আর আমি সবসময় তোমাদের পাশে আছি। হাই ফ্রেন্ডস, সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। সবার দিন যাতে ভালো যাক। তো সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে পড়েছি মানে কি, সকাল সকাল একটু তাড়াহুড়ো আছে। সবার জন্য ব্রেকফাস্ট রেডি করতে হবে, আর বাইরে থেকেও গেস্ট আসবে। তা চলো ব্লগটা তো শুরু করা যাক, তারপর দেখা যাবে কী কী করছি না করছি। তো একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। ঘুম থেকে উঠেই গেস্ট দেখতে পাবো এটা কিন্তু ভাবতে পারিনি। তো কালকে বলেছিল আসবে, যে এত সকালে আসবে বুঝতেই পারিনি। জানো তো, ঘুম থেকে উঠে আমাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। তো প্রথমেই কিন্তু উঠে স্নানে চলে গেছি, তো তারপর ফিরে আসছি। কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাই রান্নাঘরে। গেস্ট কিন্তু চলে এসেছে, ব্রেকফাস্টটা করে দিই আর কি। এখানে কিন্তু কাবলি ছোলা তরকারি হচ্ছে, বসানো হয়েছে। আর এখন চলো আর কি করছি এরকম আলু সিদ্ধ করতে। আজ যেহেতু শুক্রবার ছিল, শুক্রবার মানে আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না। আর এত সকালে কি খাবার দেব, তাই শর্টকাটের মধ্যে এই কাবলি ছোলা তরকারি আর লুচি করেছিলাম, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। এদিকে কথা বলতে বলতে ময়দাটাও মেখে নিয়েছি, এটাও রেডি করা থাকুক। আর গরম গরম ভেজে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর কেন এসেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দিদি এসেছে, মানে আমার জায়ের দিদি এসেছে। তো ওই দিদি ভাইয়ের ছেলের হচ্ছে বিয়ে, একমাত্র ছেলের। তো ওনাদের বাড়ি অনেকটা দূরে, তাই সকালবেলা গাড়ি নিয়ে এসেছে। আর সে ভোর 4টের সময় উঠেছে জানো তো, তাই কিন্তু এত সকালে আমাদের বাড়িতে পৌঁছে গেছে। আর অনেক জায়গায় নেমন্তন্ন আছে, সেগুলো পালতেও সময় লাগবে, প্রত্যেকজনেরই বাড়ি যাবে, হাতে খুব একটা সময় নেই। তাই হচ্ছে এই নেমন্তন্নর তোড়জোড়। তো এত সকালে এসেছে, কি খেতে দেব, তাই ব্রেকফাস্টে এই সবগুলো রেডি করে দিলাম। আর না খাইয়ে পাঠালেও কিন্তু ভালো লাগে না, আর তার সাথে মিষ্টি দিয়ে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে জলখাবার। তো চলো সেগুলো হচ্ছে তোমাদের সঙ্গে ভাজতে থাকি, রেডি করতে থাকি, আর একটু গল্প করতে থাকি। এই দিদিভাইরা খুব একটা কিন্তু আমাদের বাড়িতে আসে না, যেহেতু সবাই সাংসারিক কাজে এতটা ব্যস্ত, কে কার বাড়ি ছুটতে যায়। আর দরকার ছাড়া কিন্তু খুব একটা আশাই হয় না। অনেক দিন বাদে এসেছে, আর খুব খুশি হলাম। আর ঘুম থেকে উঠেই দেখি ওনারা এসে হাজির। আর ওনারা কিন্তু খুব সকাল সকাল বেরিয়ে পড়েছে। আর আমাদের বাড়ির অর্ধেক লোক ঘুম থেকে উঠেছে, অর্ধেক লোক কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমোচ্ছে। কি আর বলবো, এইসব হচ্ছে কাণ্ড চলছে। আর এদিকে কিন্তু আমি ঝটপট হচ্ছে খাবারগুলো রেডি করছি, কেননা ওনারা কিন্তু একদম আবার বেরিয়ে পড়বে সেই 9টার মধ্যে। আর আমার কিন্তু ডিউটিও আছে, তাই কিন্তু একটু তোড়জোড়টা জোর কদমেই লেগে পড়েছি। এর মধ্যে খাবারটা আবার রেডি করে দিতে হবে। এদিকে কিন্তু মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে, দিদি আর আমি দুজন মিলেই এগুলো রেডি করলাম। আর মা ওদিকে গল্প করছে। ইতিমধ্যে কিন্তু আমাদের বাড়িতে অনেক বিয়ের নেমন্তন্ন চলে এসেছে, কিন্তু একটাই দুঃখের বিষয়, 24 তারিখ থেকে আমার ছেলের এক্সাম। আর সেই বিয়ের ডেট কিন্তু একদম সেই 24 তারিখ থেকে শুরু। খুব একটা বিয়ে বাড়ি কিন্তু অ্যাটেন্ড করতে পারবো না। তো যাই হোক, আশেপাশে দুটো একটা আছে, সেগুলো যদি যেতে পারি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো এদিকে কিন্তু হয়ে গেছে, আর খাবারটা একটু বেড়ে নিচ্ছি, ওনাদের খেতে দেবো। ওনাদেরও জোর করে আটকে রাখবো না, কেননা ওনাদেরকেও কিন্তু অনেক বাড়িতে ছুটতে হবে। আর এখন তো সময়ের খুব অভাব, দিন ঘনিয়ে আসছে, তাই কিন্তু তাড়াহুড়ো করে আমরা এগুলো রেডি করে দিলাম। ওদের সঙ্গে এই ভিডিওটা আজকে শেয়ার করলাম। তো অবশ্যই কিন্তু বলবে কেমন হয়েছে ভিডিও। আর ভালো মন্দ সবটা তো তোমরা জুড়ে রয়েছো। তোমাদেরকে ছাড়া আমি একদম অসম্পূর্ণ, তোমাদেরকে ছাড়া আমি সামনের দিকে কিছুতেই এগিয়ে যেতে পারবো না। দেখো কথা বলতে বলতে রেডি করে নিয়েছি। আর 3জন এসেছিল, দিদি, জামাইবাবু আর হচ্ছে গাড়ির ড্রাইভার।
তাই 3টা প্লেট বেড়ে নিয়েছি। আর আমাদের লোকের কথা আর বলো না, এখনও ঘুম থেকে উঠবে, সবাই চা খাবে, তারপর বাদবাকি খাওয়া দাওয়া। তো মোটামুটি ওনারা এসেছে বলে সবাই উঠে গেছে, শুধু আমার ছেলে ওঠেনি, ও ঘুমোচ্ছে। ওনাদের জন্য কিন্তু আজকে আমাদের সকাল সকাল জলখাবার একদম রেডি। আর খুব রৌদ্র উঠেছে বাইরে, আলো একদম ঝলমলে। তো যাই হোক, আর দিদিকে খুব একটা শেয়ার করতে পারলাম না, ওইদিকে ওই যে সবাই মিলে কথা বলছে। এই যে এখন হচ্ছে বেরিয়ে পড়ছি প্রত্যেক দিনের মতো, রুটিন আর কি, ডেলি রুটিন আমার ডিউটি। যাওয়া যাক, যেতে যেতে একটু পিকনিক করি। আর এদিকে গেস্ট কিন্তু খাওয়া দাওয়া করে চলেও গেল। আচ্ছা, সকালের কাজকর্ম সেরে ব্রেকফাস্ট করে নিজের মধ্যে বেরিয়ে পড়ছি। শুক্রবার মানে আমার কিন্তু কাজের চাপ একটু ডবল আছে, তো তাই আমিও কিন্তু সঠিক টাইমের মধ্যে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়েছি তখন ভিডিও করেছিলাম, আর এখন যে দেখতে পাচ্ছ একদম ডিউটি কমপ্লিট করে ব্রেক টাইমে বাড়ি ফিরছি খাওয়া দাওয়া করার জন্য। তো যেতে যেতে ভিডিও ক্লিক করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো না চেহারার কী অবস্থা। তো যাই হোক, যেতে যেতে একটু ভিডিও করেছি। আর বন্ধুরা, এই 2 দিন ধরে কিন্তু আমি খুব বড় একটা ভিডিও ছাড়ছি না, একটু ভিডিওগুলো ছোট ছোট করে ছাড়ার চেষ্টা করছি। তো প্লিজ অ্যাড সমেত তোমরা পুরো ভিডিওটা একটু দেখেও আর একটু ভালোবাসা দিও। আর দেখতে পাচ্ছ এই যে পাহাড় দিয়ে নিচের দিকে এখন আমি বাড়ির দিকে যাব। তো এর আগেও এই জায়গাটা অনেকবার শেয়ার করেছি, তাই খুব একটা বেশি শেয়ার করলাম না, এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আর এই জায়গা থেকে দেখতে বাড়ির ভিউগুলো বেশ সুন্দরই লাগে। তো খুব একটা এখন যাওয়া হয় না, তাই আর কি ভিডিও করা হয় না আর শেয়ারও করা হয় না। তো আজকে যাচ্ছি, তো তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সকাল থেকে যা তাড়াহুড়ো, খুব একটা ভিডিও করতে পারিনি। তাও যেহেতু ওই যে বললাম বড় ভিডিও আর করছি না, একটু ছোট ছোট করে চেষ্টা করছি যাতে তোমাদেরও সুবিধা হয়। তো যাই হোক, তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।